আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব বাস্তব সংখ্যা। তো প্রথমে জানতে হবে বাস্তব সংখ্যা মূলত কী। সহজ ভাষায় যদি বলি, আমরা বাস্তব জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি, ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, সেগুলোকেই মূলত বলা যায় বাস্তব সংখ্যা। কিন্তু এখন আসি বইয়ের ভাষায়, আসলে বাস্তব সংখ্যা বলতে কি বুঝি। মূলত আর অমূলত সংখ্যাকে মূলত বলা হয় বাস্তব সংখ্যা। এখন আমরা আসি মূলত সংখ্যা কী। মূলত সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি, বা যেগুলোর ভ্যালু হচ্ছে ফিক্সড, সেগুলোকে বলতে পারি হচ্ছে মূলত সংখ্যা। এখন আসি অমূলত সংখ্যা। তোমরা একটা জিনিস জেনে থাকবে, তুমি যদি কোনো শব্দের প্রথমে যদি অ দেখো, তাহলে এটা বুঝতে পারবে এর মিনিং হচ্ছে নয়। তাহলে অমূলত কি মিন করে হচ্ছে যে মূলত নয়। তাহলে আমরা কি বলতে পারি, যে সংখ্যাকে আমরা কি p/q আকারে প্রকাশ করতে পারি না। এখন আসি মূলত সংখ্যার প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো এখন আসি পূর্ণ সংখ্যা নিয়ে। পূর্ণ সংখ্যার আরেক নাম হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড কি মিন করে, যেটা খণ্ড নয়। যেমন হচ্ছে 2, 3, 2.5 কিন্তু নয়, কারণ এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যাটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার শূন্য হতে পারে। যেমন হচ্ছে আবার পূর্ণ সংখ্যা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ধনাত্মক, শূন্য আর হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক কোনগুলা? -3, -2, -1। আবার ধনাত্মক হচ্ছে আমরা তো জানি 1, 2, 3, 4, এভাবে চলতে থাকবে। সো শূন্য কিন্তু ধনাত্মক না, ঋণাত্মক না, শূন্যকে একটা আলাদা ক্যাটাগরি দেওয়া হয়েছে। এখন আবার আমরা এই ধনাত্মক সংখ্যাকে আমরা আরেকটি সংখ্যা বলতে পারি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার হচ্ছে এই স্বাভাবিক সংখ্যাকে আমরা আরেকটা সংখ্যা বলতে পারি, সেটা হচ্ছে গণনাকারী সংখ্যা। তাহলে তোমরা বলো তো, যে গণনাকারী সংখ্যা তাহলে কত থেকে শুরু হবে? নিশ্চয়ই শুরু হবে 1 থেকে, 0 থেকে কিন্তু নয়। তাহলে আমরা ধনাত্মক সংখ্যাকে বলতে পারি স্বাভাবিক সংখ্যা এবং বলতে পারি হচ্ছে গণনাকারী সংখ্যা। আর এটা শুরু হয় 1 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, যে শূন্য এবং এই ধনাত্মক সংখ্যাকে বলা যায় হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা মানে ঋণাত্মক নয়। এখন এই ধনাত্মক সংখ্যার ভিতরে দেখো, ধনাত্মক সংখ্যার ভিতরে তিনটা প্রকারভেদ, একটা হচ্ছে মৌলিক 1 এবং হচ্ছে অমৌলিক অথবা যৌগিক। এখন আসি মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে হচ্ছে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2, 3, কারণ আমরা 2কে 2 দ্বারা ভাগ করতে পারি, 1 দ্বারা ভাগ করতে পারি, বাট অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করতে পারি না। এমনি 3-এর ক্ষেত্রেও সেম ঘটনা। এজন্য এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর অমৌলিক বা যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো সেই সংখ্যা 1 এবং অন্য আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন হচ্ছে আমরা যদি 6 চিন্তা করি, এটা হচ্ছে 6 দ্বারাও ভাগ যায়, আবার 1 দ্বারাও ভাগ যায়, এমনকি 2 দ্বারাও কিন্তু ভাগ যায়, বা 3 দ্বারাও ভাগ যায়। এজন্য এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে যৌগিক বা অমৌলিক সংখ্যা। এখন এরপরে আসি মূলত সংখ্যার আরেকটা প্রকারভেদ ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ হচ্ছে সেটা যেটা হচ্ছে p/q আকার, অর্থাৎ লব বাই হর আকার। উপরটাকে আমরা বলতে পারি হচ্ছে লব, নিচেরটা বলতে পারি হচ্ছে হর। যেমন হচ্ছে 2/3, এক্ষেত্রে লব হচ্ছে 2, হর হচ্ছে 3। এখন এই ভগ্নাংশ সংখ্যায় আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে দশমিক। সাধারণ ভগ্নাংশ সংখ্যা হচ্ছে স্বাভাবিক আকার, p/q আকার বলতে পারি, অর্থাৎ লব বাই হর আকার। এখন এই লব আর হরের ক্ষেত্রে উপর ডিপেন্ড করে সাধারণ ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। যদি হর যদি বড় হয়, লব ছোট হলে সেটাকে বলা যায় প্রকৃত ভগ্নাংশ। যেমন হচ্ছে 2/3। তেমনি আবার আমরা বলতে পারি হচ্ছে 3/4। সেই ক্ষেত্রে হচ্ছে হর বড়, লব ছোট, এজন্য এটাকে বলতে পারি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উল্টা। এক্ষেত্রে হচ্ছে হর ছোট, লব হচ্ছে বড়। যেমন হচ্ছে কি 4/3, 5/3, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ।
এখন এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আরেকটি প্রকারভেদ হচ্ছে দশমিক ভগ্নাংশ, সেটা হচ্ছে 8.50, এভাবে আমরা প্রকাশ করতে পারি। আবার এই দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আরটা হচ্ছে অসীম আবৃত ভগ্নাংশ। সসীম মানে হচ্ছে যার সীমা আছে, অর্থাৎ যেগুলো আমরা গণনা করতে পারি, যেমন হচ্ছে 2.50, অর্থাৎ আমরা দশমিকের পর সংখ্যা গণনা করতে পারি যে এখানে দুইটা সংখ্যা আছে, এজন্য হচ্ছে সসীম দশমিক। আর অসীম আবৃত দশমিকটা হলো মূলত যে হচ্ছে অসীম মানে যার কোনো সীমা নেই, অর্থাৎ আমরা যেমন হচ্ছে 2. এভাবে চলতে থাকবে। বাট এই যে একটা জিনিস খেয়াল করো, দশমিকের পর এই 3 সংখ্যায় কিন্তু বারবার রিপিট হচ্ছে, সো এটাকে আমরা 3-র উপর যদি পুনঃমুনিক দিই সেটাই বলা হচ্ছে আবৃত্ত বলা যায় সেটাকে। এক্ষেত্রে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের প্রকারভেদ। এই ছিল হচ্ছে মূলত হচ্ছে মূলদ সংখ্যার প্রকারভেদ। এখন আসি বাস্তব সংখ্যার আরেকটি প্রকারভেদ হচ্ছে অমূলদ সংখ্যা, যা আমরা প্রথমেই আলোচনা করছিলাম। সেটা হচ্ছে যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, তার একটা প্রকারভেদ হচ্ছে অসীম অনাবৃত দশমিক। এটা কি মিন করে? অসীম মানে হচ্ছে আমরা দশমিকের পর সংখ্যা গণনা করতে পারি না, যেমন হচ্ছে 2.3257 ... এভাবে চলতে থাকে। আর অমূলদ সংখ্যার আরেকটা হচ্ছে যেমন পাই, এর মান হচ্ছে 3.1416 এবার ... চলতে থাকে। তেমনি √3, √5 এগুলার মান যদি তুমি ক্যালকুলেটর দাও দেখবা হচ্ছে এগুলার মান হচ্ছে অসীম পর্যন্ত চলতে থাকে, আর এগুলাকে আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। এই ছিল মূলত হচ্ছে বাস্তব সংখ্যা রিলেটেড বাস্তব সংখ্যার প্রকারভেদ। এখন আমরা কিছু জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে বাস্তব সংখ্যার ইংরেজি নামটা জানতে হবে, সেটা হচ্ছে রিয়েল নাম্বার। আর বাস্তব সংখ্যাকে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা যায়। আর আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার নাম্বার, আর পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা যায়। তেমনি আমরা ধনাত্মক সংখ্যাকে বলছিলাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সো এটাকে বলা যায় হচ্ছে ন্যাচারাল নাম্বার। সো এটাকে আমরা যদি এন দেখি কোনো জায়গায়, সেটা আমি বুঝতে পারবো হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা কেন লাগবে? কারণ তোমরা একটু খেয়াল করো যে হচ্ছে এক্স বিলংস টু যদি আর থাকে, এটা কি মিন করে? এক্স এটা মানে হচ্ছে ইংরেজি হচ্ছে বিলংস টু, কিন্তু বাংলা হচ্ছে সদস্য, মিন করে এক্স সদস্য আর। এটা দ্বারা কি মিন করে যে এক্স হবে কোনগুলা, আর দ্বারা আমরা একটু বলে দিছিলাম সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। আবার যদি এরকম থাকে এক্স বিলংস টু এন, তাহলে আমরা বুঝে নেব এক্স সেই সংখ্যাগুলাই হবে। এন দ্বারা আমরা কি বুঝলাম? একটু আগে আলোচনা করলাম হচ্ছে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সো এই ক্ষেত্রে হচ্ছে এক্সটা নিতে হবে স্বাভাবিক সংখ্যা। সো এই জিনিসগুলো একটু তোমাকে জানা লাগবে।